হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা যেহেতু সকাল সকাল শুরু করেছি, সকালে নাস্তা দিয়ে শুরু করলাম। আমার খুব পছন্দের একটা নাস্তা করতেছি আজকে। যদিও আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না পাউরুটি, বাট আমার খুবই পছন্দ। আজকে পাউরুটি দিয়ে ডিম পোস্ট করেছি, ওর জন্যও করেছি, আমার জন্যও করেছি। সকালে নাস্তা শেষ করে আমরা ছাদে চলে এসেছি কয়েকটা গাছ লাগাবো বলে। গাছগুলো মূলত ওই লাগাচ্ছিল, বাট আমি একটু হেল্প করতেছিলাম যেহেতু আজকে ও বাসায় ছিল। গাছ আমাদের দুজনেরই খুবই পছন্দের, আর আমার ঘরে ইনডোর প্ল্যান্টস অনেক বেশি। আমার কাছে মনে হয় যে সবুজের একটা আলাদা শান্তিই আছে। আমার ডাইনিং রুম থেকে শুরু করে বেডরুম পর্যন্ত সব জায়গায় আমি একটা করে হলেও গাছ রাখি। কিছু কিছু গাছের তো একটু এক্সট্রা কেয়ার করতে হয়, যেমন এই মানি প্ল্যান্টটাকে আমার অনেক বেশি যত্ন করে রাখতে হয়। তো গাছ লাগানোতেও ব্যস্ত ছিল, আর ওই দিক দিয়ে হচ্ছে আমার রান্নাবান্নার প্রিপারেশন নিতে হবে। যেহেতু অনেক বেশি গরম, তেমন কিছুই রান্না করতে ইচ্ছে করতেছিল না। আজকে হচ্ছে শসা তরকারি রান্না করব। শসা তরকারিটা চিংড়ি মাছ দিয়ে আমার আর ওর দুইজনেরই খুব পছন্দ, আর আমার এটা রান্না করতেও অনেক ভালো লাগে। আপনাদের কোথায় কোথায় এরকম করে শসা তরকারি রান্না করা হয় আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। আপনাদের কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, যেহেতু আমার ভিউজ কম, কমেন্টসও কম। সো আমার কোনো কিছু স্কিপ করার চান্স নেই, আমি এত ভাইরাল মানুষও না। তাই আমি সব সময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনারাও যারা আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা কিন্তু চাইলে আমার ভিডিওটিতে একটি কমেন্ট করতে পারেন। আমার এই ব্লগিংয়ের ক্যারিয়ার বলবো না, ব্লগিংয়ে আমার এটা পছন্দ করে করা। আমি এখানে আমার ফ্যামিলি থেকে অনেক বেশি সাপোর্ট পাচ্ছি। এটার জন্য আমি অনেক বেশি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইচ অ্যান্ড এভরিওয়ান আমাকে খুবই সাপোর্ট করে। আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, অনেকের আছে দেখা যায় আত্মীয় স্বজন সাপোর্ট ওইভাবে করে না, একটু নেগেটিভিটি থাকে, বাট আমাকে সবাই এই ব্যাপারটাতে সাপোর্ট করে। তো রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ফ্রি ছিলাম। তেমন কিছু করার ছিল না, আজকে ছুটির দিন ছিল। তো ভাবলাম একটু মেহেদিতেই বসে বসে, তো আমি একটু মেহেদি ডিজাইন দিলাম। মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে বলেন তো। তারপরে হচ্ছে আর কি কাজ, একটু তিনতলায় আসলাম। আপুর হাতের এই পায়েসটা এত বেশি মজা। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখুন বাসার পাশে দিনের বেলা কিভাবে ময়লা ফেলতেছে, দেখে এত বেশি খারাপ লাগতেছিল। আর রাতের বেলা দেখেন কিভাবে আগুন লাগিয়ে দিয়েছে ওই ময়লা।